বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি। যে ম্যাথটা নিয়ে আসছি সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশেরই, কিন্তু আমাদের যে আংশিক ভগ্নাংশের যে সহগ সমীকরণ করতে হয় সেই টাইপের আজকে ম্যাথটা নিয়ে আসছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এই ম্যাথটা আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা তো জানি যে নিচে যতগুলো গুণ অবস্থা থাকে ততগুলো আমাদের অতগুলো অংশ বানাইতে হয়। তো বানানোর ক্ষেত্রে আমরা তো আরেকটা বিষয় জানি যে এক্স এর ঘাত যতগুলো থাকবে এক্স এর মানও তত পাওয়া যাবে। এখানে দেখো আমাদের এক্স মাইনাস ওয়ান মানে এখানে এক্স এর মান একটা পাবো, এক্স স্কোয়ার প্লাস 9 মানে এখানে এক্স এর মান কয়টা হবে? দুইটা। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত বুঝলাম। তো আমরা এটাকে আমরা আগে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করি। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 অবিচ্ছিন্ন। তো নিচে কত? এক্স মাইনাস 1 প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত? 9। এখানে আমরা কি ধরলাম? এ মানে এক্স এর মানে একটা পাবো তাই এ ধরলাম। এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা মান, তাই আমরা দুইটা চলক ধরবো, বি প্লাস সি, আর প্রথমটার সাথে এক্স দিবা। ঠিক আছে, তো এটাকে আমরা ধরলাম কত? 1 নং। তো এখানে আমি একটু কথা বলতে চাই যে এখানে আমাদের অবেদ চিহ্ন কেন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই পাশের মান আর এই পাশের মান কি হতে হবে? সমান হতে হবে। এই জন্য আমরা এখানে অবেদ চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এখানে এ বি সি এর মান বসে যদি লসাগু করি তাহলে এটাই আমাদের ফিরে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে যে কি যে এই যে নিচে হরে যেটা থাকবে সেটা দ্বারা আমরা কি করব? 1 নং এর উভয় পক্ষে গুণ করে দিব। তো লেখো যে 1 নং এর উভয় পক্ষকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 দ্বারা দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তো এখন গুণ করে কি পাই সেটা লেখো। তো যেহেতু আচ্ছা আমরা যেহেতু বেসিক লেভেল থেকে সবই করে দিব, সমস্যা নাই। তো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ইন্টু উপরে এটা লেখো, গুণ করলে তো আমাদের কি উপরে গুণ করতে হয়। তো নিচে যা আছে লেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 অভেদ এ ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস কত? 9 বাই এক্স মাইনাস 1 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত? 9 বাই এক্স স্কোয়ার প্লাস কত? 9। তো এখন কত হচ্ছে? অনেকে এখানে আমাদের এই যে এখানে এসে আমাদের প্লাস দিতে চায় না, এটা প্লাস দিবে না হলে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তো এখন কাটাকাটি করে কি থাকছে দেখো, যেটা আমাদের চলকের এরকম যা থাকে যেটা যেটা মিলবে সেটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 অভেদ, এবার কি থাকছে? এটা বাদ, তারপর এটা কি বাদ। তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস কত? 1। তো এটাকে 2 নং ধরবা। ঠিক আছে, তো ধরার পরে আমাদের এখানে দেখো যে যেটা দ্বারা গুণ করতে হয় সেটা ইকুয়াল কত? 0 ধরতে হয়। তাহলে আমরা x এর মান বের করে নিই, তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0। তো x সমান কত? প্লাস 1 পাইলাম, আর একটা এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল কত? 0। তাহলে এক্স স্কোয়ার সমান কত? মাইনাস 9। তো x সমান কত হবে? রুট ওভার মাইনাস 9। তো রুটের ভিতর যদি মাইনাস থাকে তাহলে এটার মান আসে না। এই মানটা বের করার জন্য আমাদেরকে ইন্টারে একটা রুলস আছে, ইন্টারে তুমি উচ্চতর মধ্যে পাবা। তো আপাতত এসএসসি লেভেল পর্যন্ত জেনে রাখো যে আমাদের মাইনাস যদি রুটের ভিতরে আসে তাহলে ওইটার মান আসবে না, তাহলে ম্যাথ এরর ক্যালকুলেট। এই জন্য আমরা কি করব? এখন এই জন্যই আমরা কি করবো? সহগ সমীকরণ করব, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমি এক্স এর মান 1 বসাতে পারবো, আর তো বসাতে পারবো না। তো এরকম অবস্থায় যদি আসে তাহলে তুমি 2 নংকে আরেকটু ক্যালকুলেশন করবা। ঠিক আছে, 2 নংকে আরেকটু ক্যালকুলেশন করে নিবা। কিভাবে? তাহলে এখানে বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 অবেদ
তাহলে এখানে আমাদের এ এর দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস কত 9a প্লাস এটা দ্বারা গুণ করো bx আর x গুণ করলে bx স্কোয়ার, bx আর -1 গুণলে bx, তাহলে মাইনাস bx, আর cx দ্বারা গুণ করলে cx, আর c আর 1 গুণ করলে মাইনাস c। তো এটাকে তোমরা হচ্ছে 3 নং ধরবা। ঠিক আছে, ধরার পরে আমাদের কাজ হচ্ছে যে, তো এখন কথা হচ্ছে যে x এর মান তুমি 2 অথবা 3 যে কোনোটাই বসাও, কোনো সমস্যা নাই। তবে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমাদের x এর মান যে +1 পাইলাম সেটা আমরা 2 নঙ্গে বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে, এই জন্য 3 নঙ্গে বসালে কোনো সমস্যা নাই। তো এখন লেখো x = 1, 2 নঙ্গে বসিয়ে পাই। তাহলে 2 নং এ x এর মান কত বসাবো 1, তাহলে 1 বসাও, তাহলে 1 স্কয়ার -4 * 1 -7। এখন আমাদের কিন্তু সমান চিহ্ন দিতে হবে, কেন? কারণ আমরা x এর মান বের করছি, এটা খেয়াল রাখবা। তো a * 1 স্কয়ার প্লাস 9 প্লাস b * 1 প্লাস কত 6 আর x, তাহলে x এর মান 1 মাইনাস কত 1। ঠিক আছে, এখন 1 কি স্কয়ার 1 মাইনাস 4 কে 4 মাইনাস 7 ইকুয়াল, তাহলে এখানে 1 কি স্কয়ার 1 আর হচ্ছে 9 যোগ করলে কত হবে 10, তাহলে কত 10a, আর এই পাশে কি থাকছে -1 থেকে -1 0 0 দিয়ে গুণ করে পুরোটাই 0, তো আমাদের লেখার দরকার নাই। তো আমাদের হচ্ছে 10a সমান, তাহলে এখানে কত থাকছে -11 থেকে হচ্ছে +1 বাদ দিলে কত থাকছে -10। আমরা কি করলাম, যেহেতু এটা মান বের করে এই পাশে নিয়ে আসলাম আর এই পুরোটাকে এই পাশে নিয়ে আসলাম, একসাথে চেঞ্জ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে a সমান -10 বাই কত 10, অতএব যদি ভাগ করা হয় তাহলে কত থাকছে -1। তাহলে আমরা কত পাইলাম, এর মান -1 পাইলাম। এখন আমরা কি করব, তাহলে আমরা সাইডে লিখে রাখি যে এর মান কত পাইলাম, এর মান পাইলাম হচ্ছে -1। তো এখন আমাদের কাজ হচ্ছে যে, এই যে এখন আমি যে আর x এর মান বসাতে পারছি না, এই জন্য আমরা সহগ সমৃদ্ধ করব। এখন 3 নং থেকে, এই জন্য আমরা 3 নং ক্যালকুলেশন করে রাখছি। এখন সহগ সমৃদ্ধ করার সময় কি বিষয় খেয়াল রাখবো, এখন এখানে দেখবো x এর সর্বোচ্চ ঘাত কত আছে, সেটা থেকে আমরা শুরু করব। তো এখানে দেখলাম যে x এর সর্বোচ্চ ঘাত x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার সহগ সমৃদ্ধ করব। তাহলে লেখো যে 2 নং হতে, সরি 3 নং হতে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, তো x স্কয়ার সহগ সমীকৃত মানে বোঝাইছে যে আমাদের x স্কয়ার যেটা সহগ সেটা নিব। তো এই পাশে x স্কয়ার সহগ কিছু না, কত আছে 1, এই পাশে তো আর x স্কয়ার নাই, তাহলে এখানে x স্কয়ার সহগ a আছে, এখানে কত আছে প্লাস b আর তো নাই, তাহলে যেহেতু আমরা এটা মান বের করব, এটাকে পাশে নিয়ে আসতে, তাহলে a প্লাস b ইকুয়াল কত 1। তো আমরা a এর মান কত পাইছি -1 বসাও। তো এবার এই -1 এর পাশে কি হবে +1, তো +1 করলে অতএব b সমান কত আসছে 2। তাহলে এবার আমরা কি করব, তাহলে b এর মান আমরা পাইলাম কত 2 পাইলাম। এবার x এর x স্কয়ার করলাম, এবার কত করব, এবার x আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এখন লেখো x, তাহলে এখানে x এর সহগ কত আছে মাইনাস কত 4, আর এখানে এখানে হচ্ছে x এর সহগ -b, এখানে x এর সহগ কত +c, যেহেতু আমরা এটার মান বের করে এই পাশে নিয়ে আসো -b + c ইকুয়াল মাইনাস কত 4, তাহলে b এর মান পাইছি কত আমরা 2, তাহলে 2c, তাহলে +c ইকুয়াল -4, তো c সমান কত -4, এই মাইনাস এর পাশে গেলে প্লাস, অতএব c সমান কত আসছে যে -2 আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, a b c এর মান আমরা কি করব, ওই যে 1 নঙে বসাই দেব, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখবা যে a b ও c এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নঙে বসাও, তাহলে তুলো x স্কয়ার -4x -7 বাই x স্কয়ার -1 ইন্টু x স্কয়ার প্লাস কত 9 অভেদ, তাহলে এর মান কত পাইছি -a, তাহলে সরি এর মান -1, তাহলে -1 বসো x -1 প্লাস b এর এখানে, তাহলে b আর x এর মান, b এর মান তো তুমি পাইছো কত 2, তাহলে 2x, আর আমাদের এখানে কি হচ্ছে আছে আরেকটা লাইন করে c এর মান তো -2 পাইছি, তাহলে x স্কয়ার প্লাস কত 9। এখানে আমরা একটু ক্যালকুলেশন করি,
তাহলে এখানে -1 কে এখানে দিয়ে দিই, x -1। তারপরে হচ্ছে কাজ কি, যে এক্স স্কোয়ার প্লাস কত 9, 2x, এই প্লাস আর মাইনাসে মাইনাস এইটা। তুমি আর একটু এইটা অ্যান্সার রাখলেও কোনো সমস্যা নাই। আবার তুমি তো যদি তুমি এখানে এখানে 2 কমন নিয়ে আর একটু করবে, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো ক্লাসটি। যদি এই ক্লাসটা কোনো জায়গায় সমস্যা হয় তাহলে স্ক্রিনশট দিয়ে তুমি কমেন্ট করবো, এখানে আমি বুঝাই দিব আরো ভালোভাবে। তো ক্লাসটা তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পায়, তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হয়। সবাই আমার জন্য দোয়া করবা, এরকম নিউ নিউ ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। তো তোমাদের জন্য শুভকামনা। তোমাদের যে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা হবে, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হোক সেই দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।